খাদিজাতুল কুবরাকে বাঁধান আপনার ওই বেহেশতের মধ্যে বাঁধান ঢুকাইয়া দৌড়া হাসরের ময়দানে আসবে আমাদেরকে বাঁধান সাফায়াত করবার জন্য। আমার আল্লাহ এক এক করে বাঁধান ওই বান্দাকে বাঁধান দাঁড় করে আল্লাহ নবী পিছনে পাশে থাকবে। আল্লাহ বলবে বান্দা, সর্বপ্রথম জিজ্ঞেস করবে বান্দা তুমি নামাজ পড়ছো কিনে? নামাজি ব্যক্তি বলে আল্লাহ আমি নামাজ পড়ছি। চিল্লে কোন আল্লাহু আকবার। আচ্ছা যে নামাজ পড়ে তারে কি কয়? নামাজি। যে নামাজ পড়ে তারে কি কয়? যে নামাজ পড়ে না তারে কি কয়? যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। এখন যে নামাজ পড়ে সেই নামাজি, যে নামাজ পড়ে না তারে বেনামাজি বলা হয়। সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদের ইমাম সাহেবকে সাথে নিয়ে এই কমিটি ভাইদের সাথে নিয়ে যদি বেনামাজি ব্যক্তি বেনামাজির বাড়িতে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি নেবে না বসে করে বেনামাজি কাজ কর। যদি বলেন আপনার করেছি অমনি সামনে ডাক্তার বলেন যখন ঠিক ঠিক বিশ্বাস যদি না করেন যে নামাজ পড়ে লোক বেনামাজি ডাক দেয়, যদি সামনে ডাক থাকে কথা কি অবস্থা বলতেছে? তাহলে আল্লাহ ভাষায় আল্লাহ বলতেছে যে নামাজ পড়ে তারে নামাজি বলে, আর যে নামাজ পড়ে না তারে বেনামাজি বলা হয়। তাহলে তুমি নামাজ পড়ো না, তুমি যদি বেনামাজি হও, ও আমরা বেনামাজি বললি রাগ করো কেন? নরম পাওয়া না না আল্লাহ কোন না যে সুদ খা তারা কি করে? জনগণ জনগণ তাহলে যে সুদ খা তারা বলে সুদখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদের কমিটিকে সাথে নিয়ে যদি সুদ করে বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছে, ও খুশি নেবে না বলুন। খালি ও বাজার না, ওর বউই বাজার, ওর বই জাতা নিয়ে আসবে। আমার স্বামী সুদ থাকলে বুকেরটা করছি আমি তো থাকা খাবলা খাবলা থাকা। তাহলে আল্লাহ বললেন লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদ খাওয়ার দ্বারের কাছেও যায় না। কথা কা যখন কথা কা, তাহলে আল্লাহ বললেন সুদ তো খাওয়া দূরের কথা, তার দ্বারের কাছেও যায় না। আপনি সুদ কেন খান? নিষেধ কাজ। আল্লাহ বললেন কুলমিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপর ইবাদত করো। এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বললেন হালাল খাও, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সুদ খাও হারাম, ঘুষ খাও হারাম, মদ খাও হারাম। আচ্ছা সুদের টাকা না 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 স্যার ওজন আপনি তো থাকলে থাকাই স্বাভাবিক। না না কথা বলেছিলাম, আমি কি বলতেছিলাম আপনারা যে কথা বলতেছেন একদম যাচ্ছে সেই দিকে যাচ্ছে, আমার কথাটা কি মগজের মধ্যে নিচ্ছেন? আচ্ছা যে বললেন যে হুজুর চলে গেল সেই লোকটা কন্ত আমি কি বলতেছিলাম? এই দোষটা তোমার না, এই দোষটা হলো শয়তানের। শয়তান তোমার বলতেছে তুই কথা কয়, এই ভালো কথা যেন তোমার মগজের মধ্যে না যায়। কে যাবে না যাবে অত কথা বলা লাগবে? এদিক তাকান কি বলতেছিলাম? তাহলে সুদও খাওয়া হারাম, ঘুষও খাওয়া হারাম, মদও খাওয়া। তাহলে সেই সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে গরুর গোস্ত গুঁড়ো করে খায় কিনে, খায় কিনে ও হারাম মনে করে খায়। আমার কথা হলো যে সুদ খাওয়া যদি হারাম হয়, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে গুঁড়ো করিয়ে হালাল মনে করিয়ে যদি খাও, তাহলে টয়লেট থেকে এক ফিরিস মল তুলে এক টুকরো করে গরুর গোস্ত খাও আর এক টুকরো করে গু খাও। না 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 খাও, ওটা খাও। ও ওটা ও হারাম খাইতে পারো, এ হারাম খাইতে পারো, এটা গিনে লাগে। খুব খারাপ লাগতেছে আমার মায়ের। একজন মহিলা প্রতি তলা থেকে যদি দেহ ব্যবসা করে বাজার যদি জিনা ব্যবসায়ী করে, সে মানুষও যদি মারা যায় বা যে মেয়েটা প্রতি তলায় থাকে দেহ ব্যবসা করে জিনা ব্যবসায়ী করে, মেয়েটা যদি মারা যায় কেউ কিন্তু তার জানাজার নামাজে যায় না। কি কম যাবে? তার জানাজার নামাজে যায় না, কারণ হলো জীবন বাড়াবো আপনার দেহ ব্যবসা করছে বা আপনার দিনে ব্যবসায়ী করছে।